মেয়েটিকে 2 মাসের জন্য বউ হিসাবে ভাড়া করে এনেছে রিয়ান। মেয়েটির নাম রাইসা। খুব দারিদ্র পরিবারের মেয়ে বিদায় বাবা চিকিৎসার টাকার জোগাড় করতে রিয়ানের 2 মাসের ভাড়াটে বউ হিসাবে অভিনয় করার এগ্রিমেন্টটা হাসি মুখে মেনে নিয়েছে। অবশ্য এখানে রিয়ানের কোনো জোর জবরদস্তিও ছিল না। রিয়ান বিরাট বড়লোক শামসুল হকের একমাত্র পুত্র সন্তান। বাবা মায়ের আদরের সন্তান বিদায় ছোটবেলা থেকে কখনো অভাব কিংবা বাস্তবতা এগুলো তাকে স্পর্শ করতে পারেনি। আর স্পর্শ করতে পারেনি বিদায় আজ রিয়ানের তার বাস্তবতাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারো জন্য সে জীবনটাকে বারবার থামিয়ে দিতে চাচ্ছে। সুন্দর জীবনটাকে অভিশাপের কালো অধ্যায়ে পরিণত করে ফেলেছে। দিন রাত অন্ধকার ঘরে ঘুমট পাবে নির্জীবতার আড়ালে বসে থেকে কঠিন আর মদের সাথে বন্ধুত্ব করেছে। মা বাবার চোখের সামনে সন্তানের এই দশা দেখে মিস্টার শামসুল হক আর সহ্য করতে পারছিলেন না। অবশ্য সহ্য করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। কেননা রিয়ান তো তার অতীতটাকে কোনো মতেই ভোলার চেষ্টা করছে না, বরং দিন দিন আরও বেশি অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। আর এই অতীতটাকেও যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি ক্রমশ শেষ হয়ে যাবে। রিয়ানের বাবা ছেলের এই অবস্থা আর দেখতে পারছে না, কেননা দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেছে। অথচ এত সময় দেওয়ার পরও রিয়ান এতটুকু বদলায়নি। ছেলের চিন্তায় ক্রমশ মিস্টার শামসুল হকের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বলতার ফলে এবং ছেলের জন্য অতিরিক্ত টেনশনের ফলে মিস্টার শামসুল হক গত 4 দিন আগে হঠাৎ করে হার্ট স্ট্রোক করে। ছোটবেলা থেকেই রিয়ানের কাছে তার রিয়েল হিরো ছিল তার বাবা। সেই বাবার অসুস্থতাকে রিয়ানকে খুব বেশি ইমোশনাল করে ফেলে দেয়। কেননা ইতিমধ্যেই নিজের হিয়ার মাঝে স্থান দেওয়া একজন মানুষকে হারিয়ে ফেলেছে। বাবাকেও যদি সেই মানুষটার মতো হারিয়ে ফেলে, এই চিন্তাধারা আর ভয় ক্রমশ রিয়ানকে আর বেশি ইমোশনাল করে ফেলে। আর রিয়ানের এই ইমোশনালটাকেই মিস্টার শামসুল হক তার কাজে লাগায়। ডাক্তার মিস্টার শামসুল হকের চিকিৎসা করার পর রিয়ানকে এসে বলে, ওনাকে দয়া করে কখনো উত্তেজিত করবেন না, কেননা উনি যদি আর একবার স্ট্রোক করে তাহলে কিন্তু যাই হোক উনি যা চায় সবসময় তাই করার চেষ্টা করবেন। যত পারবেন উনিকে চিন্তা থেকে দূরে রাখবেন। আর আই থিঙ্ক উনি সব থেকে বেশি টেনশন আপনাকে নিয়ে করে, কারণ উনির জ্ঞান ফেরার পর থেকে উনি বারবার একটা কথাই বলছেন, রিয়ান নতুন করে জীবনটাকে শুরু করো বাবা। রিয়ান এভাবে নিজেকে শেষ করে ফেলিস না বাবা। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। খুব গম্ভীর টাইপের ছেলে, নিজের কষ্টগুলোকে কখনো কারো কাছে প্রকাশ করে না। আর বোধহয় বিধাতা ওর নিশ্চুপ চোখ দুটোকে এক ফোঁটাও জল দেয়নি। তাই তো ওর মন আকাশে মেঘের ঘণ্টা থাকলেও চোখের মধ্যে কখনো বৃষ্টি ঝরে না। সেদিনও নিজেকে এভাবে পাথর করে রেখেছিল, যেদিনও নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছিল। ডাক্তার রিয়ানের এই নিশ্চুপতা দেখে কাতর স্বরে রিয়ানকে বলে উঠল, রিয়ান অতীতে যা হয়েছিল প্লিজ ভুলে যাও না। রিয়ান তখন অট্ট হাসি দিয়ে বলে উঠল, আপনি সব কিছু জানার পরও কিভাবে এটা বলছেন? দেখেন রিয়ান, জীবন কারোর জন্য থেমে থাকে না। আর হ্যাঁ, বিধাতা তোমার ভাগ্য এভাবে লিখেছে বিদায় তোমার সাথে এমন হয়েছে। আর তাছাড়া তুমি কি তোমার অতীতের জন্য তোমার আরেকটা প্রিয় মানুষটাকে হারাতে চাও? তোমার মাকে রঙিন শাড়ি থেকে বিধবা শাড়ি পরনে অবস্থায় দেখতে চাও? ক্রমশ চুলগুলোকে টানতে টানতে রিয়ান বলে উঠল, না, কখনোই না। ডাক্তার, তাহলে প্লিজ বাবার কথাটা শুনো। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ান থ হয়ে নিচে বসে যায়। কেননা গত 2 বছর যাবৎ রিয়ানের বাবা রিয়ানের কাছে একটা আবদারই শুরু করেছে, বাবা বিয়ে কর, বাবা জীবনটাকে নতুন করে শুরু কর। যখনই রিয়ানকে মিস্টার শামসুল হক এই কথাগুলো বলতো, তখনই রিয়ান পাগলের মতো আচরণ শুরু করত। কিন্তু এক পর্যায়ে ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলতো, অন্ধকার ঘরে দুয়ার দিয়ে দিনের পর দিন পার করে দিত। রিয়ানের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে আসলো।
সাথে সাথে আরও একটা স্মৃতিও ভেসে আসলো। কয়েকদিন আগেও মিস্টার শামসুল হক হঠাৎ রিয়ানের ঘরে ঢুকে অঝোর ধারা কেঁদে বলে উঠছিল, বাবা আমি যদি মরে যাই তাহলে তোর কাছে আমার দাবিও শেষ ইচ্ছে থাকবে, তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু করবি, এই ঘর আলো করে একটা লক্ষ্মী বউ ঘরে আনবি। রিয়ানের এই কথাটি মনে পড়তেই ও বুঝে গেল তার বাবাকে সুস্থ করার সক্ষম উপায়টা কি। আর এও বুঝে গেল ডাক্তার তাকে কি করতে বলছে। কিন্তু ডাক্তার আপনি তো জানেন আমার পক্ষেও এটা করা সম্ভব না। আমি জানি, কিন্তু তুমিও কি চাও তোমার বাবাকে সুস্থ করতে? তাহলে বিয়েটা করে ফেলো। বিয়ে শব্দটা শুনতেই রিয়ান রাগান্বিত কণ্ঠে ডাক্তারকে বলে উঠল, নো ডাক্তার, নো, আমি এটা কখনো করতে পারবো না। ডাক্তার তখন বলল, ও রিয়ান, কাম অন, আমি তো তোমাকে বলিনি তোমার হৃদয়ের অন্য কেউকে স্থান দাও। আমি শুধু বলেছি তোমার বাবার সুখের জন্য একটু অভিনয় করো, কেউকে 2 মাসের হিসাবে ভাড়া করো আনো। আর রিয়ান ডাক্তারে এমন কথাই বলে উঠল, কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটি বউ হিসাবে অভিনয় করবে? আমার কাছে আছে, মানে তোমার মতো অত মানে জানা লাগবে না। তোমার 2 মাসের ভাড়াটে বউ লাগবে, মেয়েটার 1 লক্ষ টাকা লাগবে, ব্যাস কাহিনী খতম। কিন্তু আর আমার মনে হয় 2 মাসের মধ্যে তোমার বাবা সুস্থ হয়ে যাবে। সো তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও, ওকে? রিয়ান ডাক্তারটির কথায় সম্মতি দেয়, কেননা রিয়ান তাকে অনেক বেশি বিশ্বাস ও ভরসা করে। কিন্তু কারণ এই ডাক্তারটি রিয়ানদের পারিবারিক ডাক্তার। রিয়ান তাকে মামা বলেও ডাকে। ধরতে গেলে রিয়ানের সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের মতোই। রিয়ানের সব খারাপ সিচুয়েশনগুলো বন্ধু হিসাবে দুহাতে এই ডাক্তার অর্থাৎ সাইফিন রিয়ানকে আগলে রেখেছে। আর তাই রিয়ান সাইফের কথা মতো রাইসাকে আজ বিয়ে করেছে। চারপাশে লাল নীল মরিচ বাতি আর আনন্দের উল্লাসে বিয়ে হচ্ছে। রিয়ার আত্মীয় স্বজন সবাই আজ ভীষণ খুশি। কিন্তু আর সব থেকে বেশি খুশি মিস্টার শামসুল হক আর তার বউ, কেননা তারা হয়তো তাদের ছেলে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। আর রাইসার মায়াবী চেহারা, রূপ লাবণ্য আর মৃদু কথা শুনে রিয়ানের বাবা মা ওকে বউ হিসাবে পেয়ে এতটাই খুশি হয়েছে যে একবারও ভুল করেও জিজ্ঞাসা করেনি ও কোনো পরিবারের মেয়ে কতটুকু পড়াশোনা করেছে কিংবা ওর মা বাবা কোথায়। শুধু একটু মুখ হাসি নিয়ে প্রাণ ভরে রিয়ানকে আর রাইসাকে দোয়া করে যায়। আর রিয়ান মা বাবার মুখে আজ 3 বছর পর হাসিতে দেখতে পেয়ে রাইসার সাথে হাসি মুখে দিব্যি অভিনয় করে যাচ্ছে। রাইসা রিয়ানের এই হঠাৎ বদলে যাওয়াটা দেখে নিজেই নিজেকে বলে উঠল, বাবা, এই হট টেম্পারের পাছার হঠাৎ এমন হাইস্কুল হলো কেন? কালকেই তো ক্যাফে আমার সাথে এগ্রিমেন্ট সাইন করার সময় কি গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে কথা বলছিল। লিসেন, আপনাকে বিয়ে করেছি শুধু আমার বাবা মায়ের সুখের জন্য, সো একদম আমাকে ভুল করেও তুমি বলবেন না। মনে রাখবেন, জাস্ট আপনার সাথে আমার 2 মাসের বিয়ে। 2 মাস পর আপনি আপনার পথে আর আমি আমার পথে। আর হ্যাঁ, নিজের সীমা একদম অতিক্রম করবেন না। আরও কত কি বাহ! আর এখন আমাকে মিষ্টি করে বলছে তুমি এই অবস্থায় কমফোর্টেবল ফিল করছো। রাইসা, যত সব রাইসার এই বিড়বিড়িয়ে কথা বলা রিয়ান কিছুটা বুঝতে পেরে ভ্রু কুঁচকে রাইসাকে বলে উঠল, হ্যালো, আপনি কিছু আমাকে বলছেন? যাক বাবা, একটু আগেই তো আমাকে কি সুন্দর তুমি বলে কি ঢং করলেন, এখন আবার আপনিতে চলে গেলেন। লিসেন, একটু আগে আম্মু আব্বু এখানে ছিল, বিদায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা করেছি। ও তাই, বলুন। এই জন্যই তো বলি হট টেম্পারেচার হঠাৎ হাইস্কুল হলো কেন? রিয়ান কথাটা শোনা মাত্রই রাগান্বিত কণ্ঠে রাইসাকে বলে উঠল, এক্সকিউজ মি। পরবর্তী পার্টও শোনার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।